উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, থাইরয়েড কিংবা সাধারণ গ্যাস্ট্রিক বা অ্যালার্জি, আজকাল আমাদের ঘরে কার না ওষুধ আছে বলুন তো? আর এই একগাদা ওষুধ আলাদা করে নিয়ম মেনে খাওয়া যে কত বড় ঝামেলার কাজ তা আমরা সবাই জানি। তাই ঝটপট কাজ সারতে আমরা অনেকেই কি করি জানেন? ঠিক এই কাজটাই করি। হাতের কাছে থাকা সব ওষুধ একেবারে মুখে পড়ে এক ঢোকে গিলে ফেলি। কিন্তু এই সামান্য অলসতা আপনার শরীরের জন্য যে কতটা বিপদ ডেকে আনছে তা কি কখনো ভেবে দেখেছেন? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ড্রাগ ড্রাগ ইন্টারাকশন। যখন ভিন্ন ভিন্ন কাজের কয়েকটা ঔষধ একসাথে খেয়ে ফেলেন তখন তারা একে অপরের উপর মারাত্মক প্রভাব ফেলে। এতে মূলত 3 ধরনের সমস্যা হয়। প্রথমত, একটা ঔষধ অন্য ঔষধের কাজ করার ক্ষমতা পুরোপুরিভাবে নষ্ট করে দিতে পারে, যার ফলে ওষুধ খেয়েও আপনার রোগ সারবে না। দ্বিতীয়ত, একটা ঔষধ অন্যটার ক্ষমতা শরীরের ভেতর এতটাই বাড়িয়ে দিতে পারে যে তা উল্টো বিষক্রিয়া তৈরি করবে। আর তৃতীয়ত, দুটি ভিন্ন ভিন্ন ওষুধের উপাদান পেটের ভিতর মিলেমিশে সম্পূর্ণ নতুন এক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জির জন্ম দিতে পারে। যেমন ধরুন, যদি কেউ গ্যাসের ঔষধ আর থাইরয়েডের ঔষধ একসাথে খেয়ে ফেলেন, তবে গ্যাসের ঔষধটি থাইরয়েডের ঔষধকে শরীরে শোষণই হতে দেবে না। আবার ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেটের সাথে কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক একসাথে খেয়ে ফেললে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা প্রায় শূন্য হয়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হার্টের রোগীরা রক্ত পাতলা করার ঔষধের সাথে যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ব্যথানাশক ঔষধ খেয়ে ফেলেন, তবে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। একসাথে এক ঝাঁক ঔষধ প্রসেস করতে গিয়ে আমাদের লিভার এবং কিডনির উপরও তীব্র চাপ পড়ে। তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান খুব সহজ। প্রতিটি মানুষের শরীরে কাজ করার নিজস্ব সময় ও প্রক্রিয়া থাকে। তাই চিকিৎসকের স্পষ্ট নির্দেশনা না থাকলে দুটি ভিন্ন ঔষধ খাওয়ার মাঝে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টার ব্যবধান রাখা উচিত। বিশেষ করে অ্যান্টাসিড, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ অন্য যে কোনো ঔষধের সাথে খাওয়ার ক্ষেত্রে এই সময়ের ব্যবধান রাখা খুবই জরুরি। তবে কোনো কারণে যদি ডাক্তার আপনাকে বেশ কয়েকটি ঔষধ একসাথে খেতেই বলে, তাহলে একটা বড় ভুল আমরা করি, আর তা হলো পানির ব্যাপারে কিপটেমি। এক মুঠো ওষুধের জন্য 1 ঢোক পানি কিন্তু যথেষ্ট নয়। প্রত্যেক ঔষধের একটা নির্দিষ্ট সারফেস এরিয়া থাকে। তাই যদি অনেকগুলো ঔষধ একসাথে খেতেই হয়, তবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে সেগুলো শরীরের ভেতর ঠিকমতো প্রসেস করতে পারে। সবচেয়ে নিরাপদ উপায় হলো, যখনই ডাক্তার একাধিক ঔষধ লিখে দেবেন তখনই অলসতা না করে সরাসরি ওনার কাছ থেকে স্পষ্ট জেনে নেওয়া যে কোন ওষুধটির সাথে কোন ওষুধটি খাওয়া যাবে না এবং কোন দুটির মাঝে সময়ের গ্যাপ রাখতে হবে। সুস্থ থাকতে ওষুধ যেমন জরুরি, তেমনই তা সঠিক নিয়মে খাওয়াও সমান গুরুত্বপূর্ণ।